এই হোয়াটসঅ্যাপ কি অবস্থা মাই ব্রাদার্স ফুটবল ফ্যান্স। তো আজকের রাতে লা লিগায় আবারও রিয়াল মাদ্রিদের আরেকটি নতুন খেলা, কিন্তু কোনো খেলাই আর কাজে আসবে কিনা আমার মনে হচ্ছে না, কারণ বার্সেলোনা ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছে তাদের ট্রফি। যদি রিয়াল মাদ্রিদের ট্রফি জিততে হয় তাহলে 3টি ম্যাচ হাতে আছে এবং 3টি ম্যাচেই জয়লাভ করতে হবে। আর অন্যদিক দিয়ে বার্সার কিন্তু 3টি ম্যাচ আছে, 3টি ম্যাচেই তারা পরাজয়, মানে হারতে হবে, শেষ কথা। মানে বার্সা যদি 3টি হারে আর যদি রিয়াল 3টি জিতে যায় তাহলে রিয়াল একমাত্র একটি এই অপশনই আছে যে বার্সা 3টা হারতে হইব এবং রিয়ালের 3টা জিততে হইব, তাহলেই লা লিগা জিততে পারবো রিয়াল। অথচ এছাড়া আর কোনো ওয়ে নাই। তো এটা ধরতে গেলে অসম্ভব, কারণ ইতিমধ্যে যা ঘটে যাওয়ার তা ঘটে গেছে। লাস্ট ম্যাচে বার্সা জিতে গেছে, রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিয়েছে। তবে সেই ম্যাচটা ওই আগের ম্যাচের মতো, মানে চ্যাম্পিয়ন্স লিগে যে ইন্টার মিলান এবং বার্সার মধ্যে যে একটা খেলা হয়েছে সেই রকম একটা খেলা এবং উত্তেজনামূলক একটা এল ক্লাসিকো আমরা দেখতে পেলাম, সারা বিশ্ব ফুটবল ফ্যান দেখতে পেল। তো ওই রকমই ছিল। তো আজকের একাদশে, রিয়াল মাদ্রিদের একাদশে আমার মনে হচ্ছে যে যারা যারা থাকবে, তো মানে এতক্ষণে সবাই জেনে গেছেন হয়তো, তারপরেও বলছি থিবো কর্তোয়া থাকবে। আর এতে এই ফুল ব্যাকে হচ্ছে লুকাস ভাস্কেস থাকবে না, সে খেলবে, এখানে খেলবে ভালভার্দে খেলবে এবং ডানে হচ্ছে ফান গার্সিয়া খেলবে, আর অ্যাসেনসিও খেলবে, জ্যাকব খেলবে আজকে মনে হচ্ছে। আর এদিকে বেলিংহাম এবং অন্যদিকে মদ্রিস, মাঝখানে অ্যাডাগুলার, সামনে হচ্ছে অ্যান্ড্রিক এবং এমবাপে। এটাই হচ্ছে প্রেডিক্টেড। তো আজকের ম্যাচ মনে হয় জিতবে, কারণ হচ্ছে লাস্ট 8বারে দেখার মধ্যে একটাবার ড্র করেছে আর বাদ বাকি সবগুলো ম্যাচ রিয়াল মাদ্রিদ জয়লাভ করছে। আর রিয়াল মাদ্রিদের লগে লাস্ট ম্যাচে মালোর্কা যে মুখোমুখি হয়েছিল সেখানে রিয়াল 3-0 গোলে একটা সুন্দর জয় পেয়েছিল। তো আজকের ম্যাচে ওই রকম না হইলেও মোটামুটি ভালো একটা স্কোর করবে বা ভালোভাবেই জয়লাভ করবে, কারণ এই আর লাস্ট 8টি ম্যাচের মধ্যে ভালো কয়েকটি ক্লিন শিট ছিল তাদের। তো বলা যায় ওই একটি ম্যাচ ব্যতীত সকল ম্যাচেই কোনো গোল তারা কনসিভ করেনি রিয়াল মাদ্রিদ। তো দেখা যাচ্ছে তারা খুব ভালো খেলছে মালোর্কার বিপক্ষে। তো আজকে মালোর্কার মনে হচ্ছে 1-5-4-1 এরকম একটা প্রেডিক্টেড লাইন আপ হতে যাচ্ছে। তারপর দেখা যাক, এখানে আমি দেখতে পাইছি যে ওরা হচ্ছে প্রথমে লিউ রোমান হচ্ছে এদের গোলকিপার, তো তারপর হচ্ছে মর্কি মার্টিন, তারপর হচ্ছে অ্যান্টনিও রালিও, জোসে কোপ্টে, তারপর ল্যাটো। মিডফিল্ডে আছে অ্যান্থনিও সানচেস, সামো কোস্তা, ডান্ড্রার। আর ফরওয়ার্ডে আছে বেডাল্ট, মুরিক, আর আছে কাইলে লারিন। এটা হচ্ছে তাদের স্কোয়াড। তো দেখা যাক কি হয়। তো আমার মনে হচ্ছে যে আজকে রিয়াল মাদ্রিদ সুন্দরভাবে একটি জয়লাভ করবে। লাস্ট ম্যাচের সেই ক্ষতটা আজকে কিছুটা একটু পূর্ণ হবে, কারণ এই ক্ষত তো আর সারানোর কোনো ওয়ে নাই। তবে লাস্ট ম্যাচে যে হেরে যে মন খারাপ ছিল, আজকে ম্যাচটা জয়ের পর একটু মন ভালো হবে কিনা জানি না, তবে তারা একটু স্বস্তি পাবে। ম্যাচ জয় হলে আর কি যা হয়। তো রিয়াল মাদ্রিদের স্বস্তি বলে এই লা লিগা বা এই সিজনে কিছুই নেই। এই সিজনটাই রিয়াল মাদ্রিদের জন্য না, নেক্সট সিজন জাভি আলোনসো আসতেছে, দেখা যাক সে কিভাবে কি করে এবং তার ট্যাকটিস এবং তার খেলা কি হয়, তার কপালে কি আছে, সে রিয়াল মাদ্রিদকে কি কি এনে দিতে পারে এবং রিয়াল মাদ্রিদ তার দ্বারা কি কি উপকৃত হতে পারে। এটা আমরা সবাই তার অপেক্ষায় রইলাম এবং ট্রান্সফার মার্কেটে সে কি কি করতে যাচ্ছে সেটা আমরা দেখতে পারবো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন।